আমি কিভাবে বানিয়ে ফেললাম খুব সহজ পদ্ধতিতেই গরুর দুধের মাটা তুলে ঘি। আপনারা দেখুন ফুল ভিডিওটা, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম গরুর দুধ থেকে কিভাবে মাটা তুলে ঘি বানাতে হয়। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি দুধ। এই দুধটা কিন্তু কালকের দুধ, আর এই দুধটা আমি কিন্তু ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। দুধটা বেশি নাড়াচাড়া করিনি, একদম কাঁচা দুধ, কিন্তু দুধটা কিন্তু ফোটাইনি। আর দেখেই বুঝতে পারছেন ওপরে কিন্তু মাটাটা কেমন জমা হয়েছে, আপনাদেরকে দেখাবো। দেখুন, আর ওটাটা 1 পো দুধের মাটা তুলছি, আর এইটা আমি আগে থেকে করে রেখেছিলাম একই পদ্ধতিতে। এটা কিন্তু এখানে 4 পো দুধের মাটা তোলা আছে আগে থেকে, কারণ এত অল্প মাটায় তো আর ঘি হবে না, তার জন্য এই মাটাটা আমি আগে থেকে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি একটা আঙুল দেব, আর দুধটা এর নিচে থেকে কিন্তু দুধটা পড়ে যাচ্ছে, আর মাটাটা কিন্তু উপরে রয়ে যাচ্ছে। দেখুন আপনারা, কত মোটা হয়ে ঘন হয়ে মাটাটা পড়েছে দেখুন। আর এই মাটা কিন্তু ফেলতে গেলে যদি ফ্রিজে দুধ রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর মাটা পড়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু 1 পো দুধের মাটা, অনেক বেশি দুধ নয় কিন্তু। দেখুন বন্ধুরা, দুধটা আমি আলাদা করে নিয়েছি, আর এইখানে আমার বাটিতে কিন্তু মাটাটা আলাদা হয়ে গেছে। দেখুন, এবার আমি মাটাটা এক জায়গায় করে নেব। সমস্ত মাটাটা আমি এক জায়গায় করে নিলাম, আর এই দুধটা আপনারা কিন্তু যে কোনো কাজে আবার ব্যবহার করতে পারবেন। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাটা। দেখুন বন্ধুরা, মাটাটা কিন্তু কত জমে গেছে একদম, কারণ 3 দিন ধরে তুলেছি। আর এই মাটাতেই কিন্তু ঘি তোলা সব থেকে সহজ পদ্ধতি বন্ধুরা। অনেকে সর দিয়েও ঘি তোলা যায়, কিন্তু মাটা দিয়ে ঘি তুললে খুব সহজেই কিন্তু করে নেওয়া যাবে ঘি। কত সুন্দর দেখুন, এইভাবে কিন্তু আমি জালটা দিচ্ছি, আর এদিকে ফুটুক। দেখুন, এইভাবে কিন্তু ফুটছে, আর আমি কিন্তু খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, মাটাটা থেকে কিন্তু এবার কিন্তু ঘি ছাড়তে আরম্ভ করে দিয়েছে, আপনারা বুঝতেই পারছেন। আর খুব সুন্দর গন্ধও উঠেছে তার সাথে। আর এই মাটা কিন্তু আপনারা ফ্রিজে 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই সময় কিন্তু উনুনে জালটা একদম হালকা করে রাখবেন, নাহলে কিন্তু বেশি পুড়ে যাবে খুব বেশি। আর দেখুন, এইভাবে কিন্তু আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। ঘিটা কিন্তু বেরিয়ে যাচ্ছে মাটাটা থেকে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু আস্তে আস্তে করে আমার কিন্তু মাটা থেকে ঘিটা একদম রেডি হয়ে যাচ্ছে। আমার রেডি হয়ে গেছে দেখুন ঘিটা। এবার কিন্তু এটাকে আলাদা করে দিতে হবে ছেঁকে। তার জন্য আগে ঘিটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেব। ঘিটা কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি, এবার কিন্তু ঢেলে নেব। আমি এরকম একটা কাঁচের শিশি নিয়েছি, এবার ছাঁকনি দিয়ে আস্তে আস্তে করে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ঘিটা ঢেলে নিয়েছি, আর 5 পো দুধের কিন্তু আমার এই ঘিটা দাঁড়ালো। তাহলে বুঝতে পারছেন খাঁটি ঘি কিন্তু অনেকটাই দুধ লাগে এইভাবে মাটা তুলে ঘি করতে গেলে। তবে এই ঘিয়ের স্বাদ কিন্তু আমরা সবাই জানি একদম অন্যরকম। আর এই ঘিয়ের যে গন্ধ কি বলবো বন্ধুরা। আর ওই যে খাগড়াটা যে বেরোলো, সেইটা দিয়ে কিন্তু মুড়ি মাখিয়ে চিনি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু আমার মা এইভাবে ঘি তুলতো, আর আমরা ওই চিনি দিয়ে মাখিয়ে শুকনো মুড়ির সাথে খাওয়া বলে সবাই মিলে বেশ মজা লাগতো। তাহলে বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন, আর সবার মন জয় করুন। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।